আসসালামু আলাইকুম। আজকে দেখাবো চাইনিজ রেস্টুরেন্টের মতো চাইনিজ ভেজিটেবল। সেই জন্য আমি নিয়েছি কিছু সবজি, বাঁধাকপি, ফুলকপি, আলু, সিম, টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সয়া সস, কর্নফ্লাওয়ার, মাংস, মুরগির মাংস। আমি সবগুলো সবজিকে সেদ্ধ করার জন্য একটি কড়াইতে দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে। দেখুন আমার সবজিগুলো সিদ্ধ হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। তারপর এখানে আমি একটা কাপে কর্নফ্লাওয়ার পরিমাণ মতো নিয়ে নিলাম। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন। এবার একটু ঠান্ডা পানি দিয়ে আমি এগুলোকে আগে গুলিয়ে নিব। আগে একটু গুলিয়ে নিলে এটা দলা পাকাবে না, তাই ঠান্ডা পানি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি এটাকে সিদ্ধ করা সবজিগুলোতে দিয়ে দিব। তারপর এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে সবজির সাথে কর্নফ্লাওয়ারটা মিলিয়ে দিব। যখন একটু ভালো করে এগুলা উতলাবে তখন আমি সিদ্ধ করা মাংসগুলো দিয়ে দিব। আমি চারদিকে মাংসগুলো ছড়িয়ে দিয়েছি। সবজি আর মাংসগুলো যখন ভালো করে সেদ্ধ হয়ে আসবে, কর্নফ্লাওয়ারটা একটু মাখা মাখা হয়ে আসবে, ওর সাথে পরিমাণ মতো স্বাদ মতো একটু লবণ ছিটিয়ে দেবেন। এটা হয়তো আমার একটু স্কিপ হয়েছে, কিন্তু আপনারা একটু লবণ দিয়ে দেবেন। এখন আমি এখানে একটু ডিম দিয়ে দিচ্ছি একটা। আমার বাচ্চারা ডিম খেতে পছন্দ করে, তাই এখানে আমি একটু স্বাদ বাড়ানোর জন্য একটা ডিম দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়ে আসছে আমার সবজিটা। আপনি খুব সহজে এভাবে করে ঘরে তৈরি করে নিতে পারবেন চাইনিজ ভেজিটেবল। বাসায় চেষ্টা করে দেখতে পারেন আমার মতো করে। আমি এখানে পরিমাণ মতো 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিয়েছি। সয়া সসটা দিয়ে আবারও আমি ভালো করে দেব যাতে করে মিলে যায়।